ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন লাস্ট যে আমি ভিডিও দেখি, লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দুটি ভিডিও আমি আপনাদের বানিয়েছিলাম ইন্টারডে বা সুইং ট্রেডিংয়ের জন্য লার্নিং ভিডিও। তো এরকম লার্নিং ভিডিও সপ্তাহে দুটো অ্যাটলিস্ট তো আসবে। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু স্ট্র্যাটেজিক ওয়েতে কীভাবে মার্কেটে কাজ করা যায় তার জাস্ট স্টার্ট করেছি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে, এবং ডিফারেন্ট সিচুয়েশনে কীভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা সেখানে পজিশন ক্রিয়েট করতে পারি এবং ইন্টারডে সেখান থেকে সেট আপ কীভাবে তৈরি হতে পারে। তো এই ভিডিওতে আমরা ডেইলি বেসিসে যেমন অ্যানালিসিস করি নিফটি ব্যাঙ্ক নিফটি, এবং সঙ্গে আগামী সপ্তাহের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির, এবং সঙ্গে সঙ্গে কোন সেক্টর এখান থেকে পারফর্ম করতে পারে নেক্সট উইকের জন্য, এবং সেই সেক্টরে ইম্পর্ট্যান্ট স্টক কী হতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন থাকবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। সেক্ষেত্রে যখনই ভিডিও আসবে, নতুন ভিডিও আপলোড করবো, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর দেখুন আরেকটা স্টক আমি আপনাদের সঙ্গে চ্যানেল শেয়ার করেছি, আমাদেরই চ্যানেল, অনেক পুরানো, আমি স্টার্ট করেছিলাম সেভাবে কিছু করিনি এখনও পর্যন্ত, কিছু ভিডিও ওখানে আছে। এখন যারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, রাখুন, ওখানেও ভিডিও আসবে, স্টকের ভিডিও, স্টক রিলেটেড ভিডিও ওখানে আমি দেওয়ার চেষ্টা করব, দেব। এবং স্টক প্রাইম আমাদেরই চ্যানেল, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। দেখুন যদি মার্কেটে আমরা দেখি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, নিফটি যে লেভেলে এখন দাঁড়িয়ে আছে গুড লেভেল, কোনো অসুবিধা নেই, মানতে কোনো এখানে বাধা নেই। যে নিফটির লাস্ট দিন আমরা দেখেছিলাম যে 24,450 লেভেলকে ব্রেক করেছিল ইন্টারডে বেসিসে। 450 লেভেলকে ব্রেক করার পরে মার্কেট এখান থেকে কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছিলাম। নিচের দিকে আমাদের টার্গেট কী ছিল, 24,300 থেকে 250 টার্গেট ছিল, এবং এখানে 24,200 পর্যন্ত টার্গেট দেখায়, সেখান থেকে রিকভারি হয়, এবং রিকভারি হয়ে মার্কেট যদি দেখি ওখান থেকে 600 পয়েন্ট, মোর দ্যান 500-600 পয়েন্টের মুভমেন্ট ইন্টারডে বেসিসে আমরা দেখতে পেয়েছি। এখান থেকে নেক্সট ট্রেডিং প্ল্যান কী হতে পারে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন যদি মার্কেট এখান থেকে আমরা মুভমেন্ট দেখি, যে মুভমেন্ট মার্কেট দেখিয়েছে, এবং উপরের দিকে লাস্ট টাইম যদি আমরা দেখি এখানে আমাদের যে হাই নিফটির 24,850, ঠিক আছে, হাই মানে অল টাইম হাই নাই, লাস্ট যে সুইং হাই, এবং এটা এই হাইটা ছিল যদি আমরা দেখি তাহলে মোটামুটি 5th ডিসেম্বর, 10 দিন আগে, এবং মার্কেট ওই লেভেলের কাছে গেছে। এবং মার্কেট যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় 24,850, 900 উপরে, 900 উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, মার্কেট এখানে 25,150 পর্যন্ত নেক্সট উইকে টার্গেট দেখাতে পারে। কিছু কন্ডিশন আছে, যদি নিচে আসে, দেখুন নিচে মার্কেটে যদি কোনো এখান থেকে কারেকশান আসে, নিফটি নেগেটিভ দেখাচ্ছে, তাতে কোনো হাইতাস করে লাভ নেই। নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে আমার 24,650, এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, একটা সাপোর্ট লেভেল থাকবে ইন্টারডে বেসিসে নেক্সট দিনের জন্য। যদি আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল দেখি, এখান থেকে আরও 150 পয়েন্ট নিচে 24,500 কিন্তু এখন খুব ভাইটাল একটা সাপোর্ট লেভেল। কারণ যদি আমরা দেখি, দেখুন এখান থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন চার্টে, এবং অপশান চেন ডেটা যদি আপনি দেখেন, অপশান চেন ডেটাতেও একই রকম বিষয় আপনি দেখতে পাবেন যে 24,500 কিন্তু এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে চার্টে কাজ করবে, ঠিক আছে। তো 24,500 যে লেভেল, এই লেভেলের কাছে মার্কেট এখানে যদি আসে ইন্টারডে বেসিসে, বা এখানে যদি 1-2 দিনের মধ্যে আসে মার্কেটের লেভেলের কাছে, এখানে এলে অবশ্যই প্রফিট বুকিংয়ের কথা না ভেবে এখানে লং সাইড আমি প্ল্যান করব। আমি পার্সোনালি 24,500 কাছাকাছি যদি আসে, এই লেভেলের কাছাকাছি যদি মার্কেট আসে, যদি ইন্টারডে বেসিসে ছোটোখাটো কোনো ডিপ আসে 24,650, এখানে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। ইন্টারডে বেসিসে যদি এই লেভেলকে ব্রেক করে, তাহলে নিচে 24,500 পর্যন্ত ম্যাক্সিমাম এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এখানে ডিপ যদি আসে, সেখানে ভালো বাইং অপরচুনিটি এই লেভেলে হতে পারে, মার্কেট দেখাতে পারে। দেখুন একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো লেভেল থেকে মার্কেটে রিভার্স হতে হয়, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে দিন, বা 10-15 মিনিট, আধ ঘন্টা এখানে টাইম একটা রেঞ্জ বানাতে দিন, দেন যখন সেই রেঞ্জ ব্রেক করবে, তখন এই লেভেলে এলেই যে মার্কেটে বাইং হবে এরকম নয়। ধরুন এই লেভেলের কাছে মার্কেট এলো এবং সেখানে কোনো ব্যাড নিউজ এলো, কোনো খারাপ নিউজ এলো ওয়ার্ল্ড ওয়াইড, আপনি সেখানে বাই করে রাখলেন, সেটা কিন্তু করবেন না, সেটা করবেন না। যদি আপনাকে বাই করতে হয়,
আমি এখানে এডুকেশনাল পারপাস শেয়ার করছি। আপনি যদি একদম না বোঝেন ট্রেড, সেক্ষেত্রে তো ট্রেড করা ঠিক হবে না। কিন্তু যদি আপনাকে ট্রেড করতে হয়, সেক্ষেত্রে এখানে রিভার্সাল প্যাটার্ন দেখতে হবে, রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখতে হবে, অথবা কোনো প্রাইসের রেঞ্জ বানানোর পরে ব্রেকআউট হতে হবে, এলেই সেখানে কিন্তু কাজ করা যাবে না। এবং সেখানে প্রপার স্টপ লস, ছোট স্টপ লস অবভিয়াসলি মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, ছোট স্টপ লস আপনাকে ইউজ করতে হবে। উইদাউট স্টপ লস কাজ করা যাবে না। সেক্ষেত্রে উপরের দিকে ফার্স্ট টার্গেট যদি আমরা দেখি, এখানে নিচে ডিপ আসছে, ডিপ আসার পরে যদি বাউন্স হচ্ছে উপরের দিকে, ফার্স্ট টার্গেট হবে 24,850, ইভেন 24,900 লেভেল ব্রেক করলে উপরের দিকে আরও মুভমেন্ট দেখা যাবে। এই মুহূর্তে তো নিচের দিকে যদি আসে মার্কেট, সেক্ষেত্রে বাই অন ডিপি আমি দেখছি, আমার কেন এখানে সেলিং ভিউ নেই। যদি সেলিং মার্কেট দেখায়, তাহলে কোন লেভেলের নিচে গেলে মার্কেট সেলিং সাইডে প্ল্যান করব আমি পার্সোনালি। দেখুন, যদি মার্কেট এখান থেকে 24,500-এর নিচে ক্লোজ দেয়, দ্যাট মিনস এখান থেকে 250-300 পয়েন্ট নিচে, সেক্ষেত্রে ভাববো নেক্সট ডে মানে মঙ্গলবারের দিকে সেলিং সাইডে প্ল্যান করার। আদারওয়াইজ এখান থেকে সেলিং সাইডে প্ল্যান নেই। যদি 680 লেভেলকে ব্রেক করে, 650 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হলে ওয়েট করবো, বাট সেল সাইডে প্ল্যান নেবো না। দেখা গেল নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যে সিচুয়েশানে, একই রকম সিচুয়েশান, এবং ব্যাঙ্ক নিফটি লো দেখায় কোথায়, 25,300-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি লো দেখায়। সরি, 52,300-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি লো দেখায়। ব্যাঙ্ক নিফটির লাস্ট দিনের যে ইম্পর্টেন্ট আমাদের লেভেল ছিল 52,900 থেকে 53,000-এর যে লেভেল, ওই লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি সেল সাইডে প্ল্যান করব। এবং নিচের দিকে টার্গেট 52,500, 52,200, অল টার্গেট এখানে ডান, অ্যাচিভ করেছে। এবং ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 1200-1300 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে লোয়ার লেভেল থেকে দেখিয়েছে। এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটির একটা সমস্যা কোথায় হতে পারে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছেই দাঁড়িয়ে আছে। এবং যদি আমি একটা লাইন ড্র করি এখান থেকে, ট্রেন লাইন, দেখুন ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন লাইন, আমি 15 মিনিটের চার্ট ওপেন করেছি, এই ট্রেন লাইনের কাছাকাছি। আর যদি আমি 1 আওয়ারের চার্ট ওপেন করি, দেখুন ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনের কাছাকাছি এখানে দাঁড়িয়ে আছে। তো উপরের দিকে ব্যাঙ্ক নিফটি ইমিডিয়েট যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখি, রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 53,800 থেকে 54,000, ঠিক আছে। 53,800 থেকে 54,000 মোটামুটি এই 200 পয়েন্টের রেঞ্জ। যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারে, তাহলে ব্যাঙ্ক নিফটি 54,000-এর উপরে আরও 600-700 পয়েন্ট, 800 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি নেক্সট উইকের মধ্যে। আর ব্যাঙ্ক নিফটি তো এখন উইকলি গেম ব্যাঙ্ক নিফটিতে হয় না, এখন ব্যাঙ্ক নিফটিতে মান্থলি গেম হয়। তো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে নিচের দিকে 53,300 লেভেল, যদি আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন এই লেভেল 53,300 লেভেল যতক্ষণ হোল্ড করছে, যদিও বা উপর থেকে 300 পয়েন্ট নিচে, বাট যদি কোনো ডিপ আসে, যদি নিচের দিকে কোনো ফল আসে, এই লেভেল থেকে বাইং অপরচুনিটি হতে পারে। ছোটো স্টপ লসে বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত 53,300, 250 উপরে সাস্টেন করছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। উইক কখন হবে, যদি 53,000 লেভেল যেটা আছে, এই লেভেলের নিচে যদি এখান থেকে ব্যাঙ্ক নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আবার 52,500, 52,200, 300 দিকে। বাট এটা আমি এখন দেখছি না। নেক্সট দিন যদি বাজার এই মুভমেন্টকে রেসপেক্ট করে, এর উপরে যদি মুভমেন্ট হয় বা এইখানে যদি ক্লোজ দেয়, দেন উপরের দিকে ভাববো। আদারওয়াইজ যদি এই লেভেলের নিচে 53,000-এর নিচে বাজার ক্লোজ দেয়, দেন আবার নেগেটিভ সাইডে, তার আগে কিন্তু নেগেটিভ সাইডে ভাবছি না, ঠিক আছে। উপরের দিকে মুভমেন্ট হলে 53,800, দ্যাট মিনস এই লেভেল 53,800 থেকে 54,000, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল। 54,000 লেভেল ব্রেক করলে উপরের দিকে আরও 500-700 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। নিচে এলে বাই অন ডিপ করবো এই মুহূর্তে, এটাই আমার প্ল্যান। দেখুন, যদি আমি সেক্টর ওয়াইজ দেখি, স্টক ওয়াইজ দেখি, তাহলে 3টে সেক্টর উপরে আমি নজর রাখবো নেক্সট উইকের জন্য পুরো। কোন কোন সেক্টর? নাম্বার 1 হচ্ছে আইটি সেক্টর, নাম্বার 2 হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, নাম্বার 3 হচ্ছে এফএমসি সেক্টর, ঠিক আছে। এবার নাম্বার 1 আইটি সেক্টর। যদি আইটি সেক্টরের কারণ দেখি, কারণ আইটি সেক্টর যদি আমি দেখি, দেখুন আইটি সেক্টর আমার অল টাইম হায়ার কাছে ট্রেড করছে। নিফটি আইটি যেটা আছে, নিফটি আইটি এখন কোথায় ট্রেড করছে, অল টাইম হায়ার কাছে। দেখুন এখানে নিফটি আইটির চার্ট, এটা হচ্ছে 1 ডে মানে ডেলি বেসিসের চার্ট যদি আমি দেখি,
এটা নিফটি আইটি অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, এবং অনেকগুলো স্টক, সেই স্টকগুলোতে আমরা যদি দেখি অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, যেমন HCL টেক দেখুন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, ইনফোসিস সেও অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, TCS অল টাইম হাই থেকে একটু দূরে হলেও কিন্তু কাছাকাছি ট্রেড করছে, টেক মহিন্দ্রা অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, উইপ্রো অল টাইম হাইতে ট্রেড না করলেও এখানে কিন্তু হাই কাছে ট্রেড করছে। আরও কিছু স্টক আছে, এমফাসিস, মিডক্যাপ আইটি যে স্টকগুলো আছে, এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন নেক্সট উইকের ট্রেডিং প্ল্যানের জন্য, বাই অন ডিপ। ক্লিয়ার? আইটি সেক্টরের একটা ভিউ পজিটিভ সাইডে থাকবে। আর ইন্টারডে ট্রেড প্ল্যান টোটালি আলাদা, আমি আপনাদের সঙ্গে বেসিক রুলস কিছু ডিসকাস করেছি, আপনারা ওর বেসিসে প্ল্যান করতে পারেন, নাহলে আপনি অবজার্ভ করতে পারেন। এছাড়া একটা স্টক, একটা সেক্টর হচ্ছে FMC সেক্টর, দ্যাট মিনস ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তার যে স্টকগুলো আছে সেই স্টকগুলো FMC সেক্টর যদি আমি এখান থেকে দেখি, দেখুন FMCG সেক্টর এখান থেকে যদি আমি দেখি, তাহলে FMC সেক্টরের যে লাস্ট দিনে কিন্তু এখান থেকে নিচের লেভেলতে বাইং এসছে, এবং দেখুন FMCG সেক্টরে যদি দেখি, এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কালকের ভিডিওতে আমি ডিসকাস করেছি। তো তার বেসিসে আপনি এখান থেকে প্ল্যান দেখতে পারেন। দেখুন এখানে সাপোর্ট তৈরি করেছে, যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করছে, দ্যাট মিনস FMCG সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। এখানে একটা ডাবল বটম ফরমেশন, দেখুন ডাউন ট্রেন্ডের পরে একটা ডাবল বটম ফরমেশন যখনই হয়, তখন সেখান থেকে একটা বুলিশ সিনারিও কাজ করে, বাট এটা হচ্ছে আমার নেকলাইন, এর উপরে গেলে কিন্তু কনফার্মেশন আসবে, বাট এটা সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট লেভেল আছে। ক্লিয়ার? তাহলে এই সময় যদি আমি সেক্টর দেখি, FMCG সেক্টরের যে টপ স্টক যেগুলো আছে, যেগুলো ওয়েটের যাদের বেশি, তার মধ্যে আমার HUL, হিন্দুস্তান ইউনিলিভার যে কোম্পানি আছে, সেখানে যদি একটা ভালো ক্যান্ডেল একটা তৈরি হয়েছে লাস্ট দিন, ঠিক আছে, এখান থেকে কিন্তু রিভার্সাল আসতে পারে। এখান থেকে যদি আমি টাইটান নিয়ে আপনাদের সঙ্গে আমি লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছি, টাইটান ছাড়ুন, এখান থেকে যদি নেসলে দেখি, দেখুন নেসলেতেও একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখানে রেঞ্জ বানাচ্ছে এই লেভেলের কাছাকাছি। ব্রিটানিয়া সঙ্গে আপনি আরও স্টক দেখতে পারেন, কোলপাল, মানে কোলগেট যে কোম্পানি আছে, কোলপাল, এই স্টকটি আপনার নজর রাখতে পারেন। ঠিক আছে, এই স্টকগুলোতে কিন্তু একটা মুভমেন্ট আমরা নেক্সট উইকের জন্য দেখতে পারি, নজর রাখতে পারেন। এগুলো একদম নিচে আছে, নিচে থেকে একটা বাউন্স বলতে পারেন, বা নিচে থেকে রিভার্সাল বলতে পারেন। সঙ্গে আরেকটা সেক্টর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিং সেক্টরে দেখুন, যদি স্টক দেখি, কিছু কিছু স্টক আছে ব্যাঙ্কিং সেক্টরের, যে স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি এখান থেকে আছে। তার মধ্যে HDFC ব্যাঙ্ক তো দেখুন অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, ব্রেকআউট দেওয়ার পরে নিচে এসে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। ICICI ব্যাঙ্কও কিন্তু একটা ভালো জায়গাতে ট্রেড করছে, অল টাইম হাইয়ের কাছাকাছি। ঠিক আছে, নজরে থাকবে এগুলো, রিভার্সাল এখান থেকে রিভার্সাল আসতে পারে, বাট নজরে থাকবে এখান থেকে মুভমেন্ট হওয়ার জন্য। ICICI ব্যাঙ্কে লাস্ট টাইম আমি এই ট্রেন লাইন আপনাদের শেয়ার করেছিলাম, যেখান থেকে লম্বা অনেক দিনের যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের কাছাকাছি ICICI ব্যাঙ্ক আছে, এখান থেকে আমরা মুভমেন্ট দেখেছি। SBI ব্যাঙ্কে উপর নজর রাখতে পারেন। SBI ব্যাঙ্ক যদিও বা কোনো রকম নেই, বাট লাস্ট দিনে এখানে একটা হ্যামার ক্যান্ডেল লোয়ার লেভেল থেকে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি এখান থেকে মুভমেন্ট দেখায়, লেটস সি কী হয়। ঠিক আছে, পুরোটা ডিপেন্ড করছে আগামী সপ্তাহে। HDFC ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক যদি দেখি, অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়েছে, লেটস সি কী হয়। ইন্দাসিন ব্যাঙ্কের এখানে একটু সমস্যা আছে, বাট ইন্দাসিন ব্যাঙ্কও কিন্তু অনেকদিন ধরে রেঞ্জ বানাচ্ছে। তো ব্যাঙ্কিং সেক্টর, আইটি সেক্টর আর FMCG সেক্টর, এই তিনটে সেক্টরের স্টকের উপর নজর থাকবে। এছাড়াও দেখুন FMCG সেক্টরের একটা ভালো স্টক হচ্ছে ডাবরকে যদি দেখি, ডাবরও দেখুন নিচের লেভেল থেকে একই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল বটম একটা ফরমেশনে ট্রাই করছে। লেটস সি এখানে কি করে, দেখার আছে। আর স্টক দু তিনটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে স্টকগুলো মাল্টি ইয়ার ব্রেকআউট হচ্ছে। কোথায় শেয়ার করব না, আমাদের যে চ্যানেল আছে স্টক প্রাইম, আমি দেখুন টেলিগ্রাম চ্যানেলে, স্টক প্রাইম চ্যানেলের নাম, ঠিক আছে, স্টক প্রাইম, এখানে আপনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে ভিডিও আসবে। ঠিক আছে, আমাদের এই চ্যানেল। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি স্টক প্রাইম চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি, আপনারা ওখান থেকে জয়েন হতে পারেন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।